নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত। রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। আর রাজীব দত্ত ব্লগ মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। প্রতিদিনই আপনাদের সামনে রাজনীতির খবর তুলে ধরি। হয়তো অনেকে ভালো লাগে রাজনীতির খবর শুনতে, আবার অনেকেরই ভালো লাগে না। আজ কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত খবর আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজন মনে করছি। বিশেষ করে মানুষকে সচেতন করতেই এই খবরটা তুলে ধরা প্রয়োজন এবং এই নিয়ে আলোচনা করা প্রয়োজন, যাতে মানুষ সতর্ক হয়। কারণ অত্যন্ত একটা ভয়ঙ্কর রোগ আবার আমাদের দেশে হানা দিয়েছে। যদিও এখনো পর্যন্ত সেটা আটকে রয়েছে একটি রাজ্যে, কিন্তু যদি ফিরে আসি সেই পুরনো কথায়, যে করোনার সেই পরিস্থিতি সারা পৃথিবীকে লকডাউন করে স্তব্ধ করে দিয়েছিল। আপনারা জানেন, সারা পৃথিবী বন্ধের চেহারা নিয়েছিল। করোনার সেই ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছিল সারা বিশ্ব জুড়ে এবং সেই করোনার দাপাদাপি আমরা দেখেছি। তাই এই অবস্থায় দাঁড়িয়ে এইটাই কিন্তু আজকে জানাতে চাই যে মানুষকে সচেতন হতে হবে রোগ নিয়ে, এবং সেই সঙ্গে প্রাকৃতিক যে সমস্ত সম্পদ আছে সেগুলোকে রক্ষা করতে হবে। না হলে কিন্তু প্রকৃতি কিন্তু বিরূপ হয়ে যাচ্ছে, এবং যার ফলে এই সমস্ত মারণ রোগগুলো আরও দাপাদাপি শুরু করে দিয়েছে। এবং আমি যেটা বলছি, আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না, যে কেরালাতে একটি ভয়ঙ্কর মারণ রোগ কিন্তু দেখা দিয়েছে এবং সেটা ভয়ঙ্কর আকারেই ছড়িয়ে পড়েছে। তার নামটা হচ্ছে, যেটা মানে আমরা ডাক্তাররা যেটা বলছে, যে ব্রেন ইটিং অ্যামিবা, অর্থাৎ মানুষ খেকো অ্যামিবা। এবং তার ফলে মৃত্যুর হার কিন্তু বাড়ছে। অর্থাৎ এই রোগে যদি আক্রান্ত হয় কেউ, তাহলে বাঁচার সম্ভাবনা অত্যন্ত কম। যদিও রোগটাকে যদি প্রথম ধাপে ধরা যায়, তাহলে কিন্তু হয়তো চিকিৎসা করে মানে তাকে সুস্থ করা সম্ভব, কিন্তু তার কিছু অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এটা একটা ভয়ঙ্কর মারণ রোগ, যার ফলে সারা কেরলবাসী উদ্বিগ্ন, ভারতবাসী উদ্বিগ্ন, কারণ অনেকেই জেনে গিয়েছেন এই নামটা। এবং কেরলের স্বাস্থ্য দপ্তর তারা ইতিমধ্যে সতর্কতা জারি করেছে যে এই যে মানে অ্যামিবা জাতীয় রোগটা হয়েছে, অর্থাৎ মানুষ খেকো অ্যামিবা, মানুষের মস্তিষ্ক খেকো অ্যামিবা, অর্থাৎ মানুষের মস্তিষ্কে হামলা করছে বলবো। অ্যামিবা তারা ঢুকে যাচ্ছে মানুষের এই নাক দিয়ে, ঢুকে পড়ছে, ঢুকে গিয়ে তারা মানুষের মস্তিষ্কে গিয়ে হামলা করছে এবং পুরো নার্ভাস সিস্টেমটাকে ব্রেকডাউন করে দিচ্ছে। সেই মানুষ কিন্তু মারা যাচ্ছে। অর্থাৎ বেশিরভাগ এখনো পর্যন্ত, যদি আমি একটু আলোচনা করার আগে খুব সংক্ষেপেই আপনাদের সামনে তুলে ধরবো, তার আগে জানাই একটু যে এখনো পর্যন্ত 2025-এ দাঁড়িয়ে যেটা আমরা লেটেস্ট ফিগার আমরা জানতে পারি, যে 69 জন এই রোগে আক্রান্ত হয়েছেন, 19 জন এখনো পর্যন্ত মারা গিয়েছেন বলে এখনো কেরালা স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে। 2016 সালে প্রথম এই রোগটিকে কেরলে চিহ্নিত করা হয়। সেই সময় বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছিল, কিন্তু সেটাকে তখন সেভাবে ধরা যায়নি। তারপরে আস্তে আস্তে 2023 সালে দেখা গেল যে 8 জন এই কেসে আক্রান্ত হয়েছিল। 2024 সালে 36 জন আক্রান্ত হয়েছিল, যেখানে 9 জনের মৃত্যু হয়েছিল। এবং 2025 সালে প্রায় 100% রোগটি বেড়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত 19 জনের মৃত্যু হয়েছে। এবং যেটা অত্যন্ত চিন্তার একটা বিষয়, যে এই রোগটা কিন্তু ছড়িয়ে পড়ছে। যদি আপনারা অনেকে বলবেন কেরালায় আছে, কিন্তু এটা ছড়িয়ে পড়তে সম্ভাবনা রয়েছে। অস্বাভাবিক কেরালায় এলো কি করে? অর্থাৎ সারা ভারতবর্ষে যে ছড়িয়ে পড়বে না, এটা কে বলতে পারছে? এটা কেউ বলতে পারে না। কারণ যেভাবে প্রকৃতির উপর আমরা নির্মম অত্যাচার করছি, সবুজ ধ্বংস করছি, তার একটা ফল, বিশ্ব উষ্ণায়নের একটা ফল। এই সমস্ত কারণেই কিন্তু এই সমস্ত যে ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী অর্থাৎ মাইক্রো অর্গানিজম যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু সক্রিয় হয়ে উঠছে। এবং সেই কারণেই কিন্তু এইরকম একটা আবার রোগ, যে ব্রেন ইটিং অ্যামিবা, অর্থাৎ মানুষ খেকো, অর্থাৎ মানুষের মস্তিষ্ক খেকো অ্যামিবা এতটা দাপাদাপি বেড়েছে। এটাকে কিন্তু অ্যাকচুয়ালি এর ইংরেজি একটা নামও রয়েছে, যেটাকে বলে প্যাম, অর্থাৎ প্রাইমারি অ্যামোবিক মেলিঙ্গো এনসেফ্লাইটিস, এটাকে ডাক্তাররা বলেন। অথবা আরেকটা নাম রয়েছে নায়েক লোরিয়া ফাউলেরি,
এটাকেও এইভাবে শনাক্ত করা হয় এবং অত্যন্ত যেটা বলছি অত্যন্ত একটা ভয়ঙ্কর, মানে করোনার থেকে 1000 গুণ ভয়ঙ্কর বলছে এই রোগটা যদি কেউ আক্রান্ত হয়। আমি প্রথমেই যেটা বলি যে আমি যেভাবে বলছি অত ভয় পাওয়ার কিছু নেই, যদি মানে কিছু গাইডলাইন মেনে চলেন ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমাদের স্বাভাবিক সতর্ক থাকলে রোগ প্রতিরোধ করা যায়। এই রোগ কিন্তু করোনার মতো ছোঁয়াচে নয়। করোনার সময় দেখেছেন অত্যন্ত ছোঁয়াচে রোগ, যার জন্য মুখে মাস্ক বেঁধে রাখছিলাম, নাক মুখ কাভার করে রাখতে হচ্ছিল। কিন্তু এটার ক্ষেত্রে সেটার প্রয়োজন, মানে যাতে ছড়িয়ে, যাতে আরেকজন যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, কিন্তু এটার ক্ষেত্রে সেইভাবে সংক্রমিত একজন ম্যান টু ম্যান সংক্রমণের সম্ভাবনা কিন্তু নেই। কিন্তু তা বলে কি রোগটা ছড়াচ্ছে? হ্যাঁ, রোগটা ছড়াচ্ছে। তার মূল কারণ হচ্ছে এই রোগটা ছড়ায় মূলত স্থির জল, অর্থাৎ যারা খাল, বিল, নদী, যেখানে জল জমে আছে পরিষ্কার, সুইমিং পুল থেকেও ছড়ায়, অর্থাৎ যেখানে জল জমে আছে সেই জলে কেউ সাঁতার কাটছেন, স্নান করছেন, সেইখান থেকে কিন্তু ছড়ানোর সম্ভাবনা প্রবল। এবং উষ্ণ প্রস্রবণ, সেই মানে ভূগর্ভস্থ যে জল, সেখান থেকেও কিন্তু এইটা ছড়াচ্ছে কিন্তু বলা হচ্ছে। এবং সব থেকে বেশি হচ্ছে যে খাল, বিল, এই জমে থাকা জল, স্বচ্ছ পুকুর, এই সমস্ত জলে কেউ স্নান করলে বা সাঁতার কাটলে এখান থেকে কিন্তু এটা আরও ছড়িয়ে পড়ছে। এবং সেটা আমি জানি না, সেটা পরবর্তী ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা এইসব নিয়ে রিসার্চ করছেন, এই রোগটাকে নিয়ে রিসার্চ করছেন, তারাও আরও পরবর্তীতে আরও তথ্য তারা বলবেন। তবে এখনো পর্যন্ত এটা কিন্তু জানা যাচ্ছে যে স্থির জল থেকেই কিন্তু এটা ছড়িয়ে পড়ছে। তাই অনেকেই তাই বলছেন, অনেক যারা বিশেষজ্ঞরা বলছেন যে যখন জলে নামবেন বা স্নান করার সময় নাকটাকে কাভার করে দিতে বলছেন, নাক মুখটাকে। এবং বেশিরভাগ দিকে নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে চলে যাচ্ছে। এই এককোষী অ্যামিবা আপনার মাথাটাকে পুরো শেষ করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে, একদম মাথা ফুলে যাচ্ছে। এবং সেই রোগে আক্রান্ত হলে যে সিমটমসগুলো বলছে, জ্বর হয়, গা বমি বমি ভাব, মাথা ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, অর্থাৎ মানে উপসর্গ কিন্তু দেখা যায়, অনেক রকম উপসর্গ দেখা যায়। তার মধ্যে এইগুলো কিন্তু হবেই, বমি বমি ভাব, বমি হবে, যেটা এই অনেক ক্ষেত্রে প্রথম ধরা যায়। অন্যান্য রোগের ক্ষেত্রেও কিন্তু এটা হয়, একই সিমটমস দেখবেন অন্য রোগের ক্ষেত্রেও আছে। কিন্তু মূলত যে এই যে আপনার যে রোগটা নিয়ে আলোচনা করছি, মানুষ খেকো অ্যামিবা বা ব্রেন ইটিং অ্যামিবা, এটা কিন্তু সিমটমসগুলো ঠিক এই রকম, যার ফলে একটা অনেকে বোঝা যায় না যখন এই রোগটা সংক্রমণ হয়, অনেকে ভাবে জ্বর হয়েছে বা অন্য কোনো রোগ হয়েছে, তো ওষুধ খান সুস্থ হয়ে যাবে, এইভাবে চিন্তাভাবনা করেন অনেকে, ওষুধ খান। কিন্তু ডাক্তারও অনেক সময় বুঝতে পারে, তারাও এই রোগটাকে কতটা বুঝতে পারে, নতুন যেহেতু এই বিষয়টা, এই রোগটাকে একটা যে উপসর্গগুলো একই ধরনের, ওই জন্য বুঝতেও অসুবিধে হয়। তাই এটা কিন্তু ডাক্তাররা পরামর্শ দিচ্ছে যে যদি এই ধরনের উপসর্গ হয়, যে পরীক্ষা এই রোগের, অর্থাৎ মানে ব্রেন ইটিং অ্যামিবার যে পরীক্ষা আছে, ডায়াগনোসিস আছে যেগুলো, সেগুলোকে করিয়ে নিলে ভালো হয়। যদিও আমাদের রাজ্যে এখনো পর্যন্ত এরকম, বা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এখনো পর্যন্ত সংক্রমণের খবর শোনা যায়নি, কিন্তু সংক্রমণটা বেশিরভাগ ছড়িয়েছে কিন্তু আপনার কেরালাতে। কিন্তু এবং তাই খাল, বিল বা পুকুর বলুন, স্থির জলাশয়ে স্নান করার ক্ষেত্রে কেরালা সরকার সাবধানতা অবলম্বন করতে বলেছেন। এবং তারা যদি কেউ এই ধরনের জলে স্নান করেন বা এই ধরনের উপসর্গ যদি থাকে, তাহলে তাকে প্রিকশন নিয়ে ডাক্তারের পরামর্শ নিতে বলেছেন। তো এখনো পর্যন্ত যেটা আমরা, এটা সম্ভবত গ্রীষ্মকালে বেশি হয়, কিন্তু একটা অদ্ভুত মানে যেটা আমরা দেখছি, যে প্রবণতাটা আমি ট্যালি করছিলাম, যে প্রবণতা কিন্তু 2016 সালে যেভাবে কেরালায় বেড়েছিল এই রোগটা, কিন্তু 2025-এ কিন্তু 100% ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এটাই কিন্তু একটা মানে ভয়ের কারণ, যে সত্যি কেরালা ছেড়ে আবার বেরিয়ে পড়বে না তো, ভারতবর্ষের অন্য রাজ্যে ছড়িয়ে পড়বে না তো। কারণ যদিও ছোঁয়াচে নয়, কারোর সংস্পর্শে সেই রোগ হচ্ছে না, তবু একটা মানে ভয় তো থাকে মানুষের মনে, আতঙ্ক। কারণ করোনার সময় আমরা দেখেছি, তারপরে ভারতবর্ষের কিছু কিছু জায়গায় নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছিল, সেটাকে কিন্তু অ্যালার্ট করার পর এবং প্রশাসন এবং
দেশের স্বাস্থ্য দপ্তর, প্রত্যেকটা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সতর্ক হয়ে যাওয়ার, মানুষও সতর্ক হয়েছিল করোনা থেকে শিক্ষা নিয়ে। তাই এগুলোকে রোখা গেছে, আটকানো গেছে, কিন্তু কোথাও যেন এখন আবার চিন্তা বাড়িয়েছে, এবং চিন্তা বাড়িয়েছে যেন যথেষ্ট উদ্বেগে, যে এই রোগে আক্রান্ত হলে কিন্তু বাঁচার সম্ভাবনা অত্যন্ত কম। অর্থাৎ এই ব্রেন ইটিং অ্যামিবা, এই রোগে যদি কেউ আক্রান্ত হয়, এটা একটা পরজীবী। এতে অ্যামিবা জানেন, অ্যামিবা অনেকে মানে যারা লাইফ সায়েন্সে পড়েন তারা জানেন যে এককোষী প্রাণী, এবং নাক দিয়ে ঢুকে যাচ্ছে এবং সর্বনাশ করে দিচ্ছে পুরো মাথার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেটাকে কিন্তু খেয়ে নিচ্ছে, এবং মাথাটাকে একদম মানে দুর্বল করে দিচ্ছে, ফুলিয়ে দিচ্ছে, একটা মানে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে। আমাদের মাথায় তো সব, অর্থাৎ মৃত্যু হচ্ছে মানুষের, এবং যার ফলে কিন্তু যদি আর্লি স্টেজে ধরা যায়, যদি কেউ এই রোগে আক্রান্ত হয় আর্লি স্টেজে ধরা যায়, সেক্ষেত্রে তাকে বাঁচানোটা সম্ভব হচ্ছে। কিন্তু অনেক রকম সমস্যা, জটিল সমস্যা, রোগের শারীরিক সমস্যা কিন্তু হচ্ছে। তাই আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, সাবধানে থাকবেন। কারণ এটা স্বাভাবিক প্রকৃতির উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তারই ফল বলছে বিজ্ঞানীরা, এবং সেই সঙ্গে বিশ্ব উষ্ণায়ন, যেটা আগেও বলছিলাম, বিশ্ব উষ্ণায়নের ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী, যারা এই যে মাইক্রো অর্গানিজমগুলো যেগুলো, সেগুলো কিন্তু সক্রিয় হচ্ছে, এটাই কিন্তু ভাবাচ্ছে। তাই এটার সঙ্গে আমি বলতে চাই যে এটাই মানুষের শিক্ষা নেই। করোনা যেমন মানুষকে শিক্ষা দিয়েছে যে করোনাও ঠিক প্রকৃতির উপর আঘাত করার ফল, তাই সবুজ ধ্বংস করার ফল। প্রকৃতি যেমন আছে, প্রকৃতি আমাদের রক্ষা করে, সেই প্রকৃতিকে যদি আমরা আঘাত করি, পাল্টা আঘাত কিন্তু প্রকৃতি আমাদের উপর করবে। এবং সেটা এইভাবে যদি চলতে থাকে, তাহলে দেখেছেন যে মানুষ, এই সব থেকে পৃথিবীর সব থেকে সভ্য জীব হচ্ছে মানুষ, বুদ্ধিমান জীব হচ্ছে মানুষ, তারাও কিন্তু অবলুপ্ত হয়ে যাবে, বাঁচবে না তারাও। কারণ প্রকৃতিকে চ্যালেঞ্জ করে বাঁচা যায় না, প্রকৃতি আমাদের শেষ কথা। তাই সকলকে এটা মনে রাখতে হবে, প্রকৃতিকে ধ্বংস করলে হবে না, সবুজ বাঁচাতে হবে এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। তাই সকলে আমি অ্যালার্ট করলাম, আমি সাবধান করলাম। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর যে এই ব্রেন ইটিং অ্যামিবা। তাই সকলকে সচেতন করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। আমার ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।